وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد ফেরাউনের লকব আল্লাহ নিজে দিয়ে দিলেন, ফেরাউনের উপাধি আল্লাহ নিজে দিয়ে দিলেন। ওয়াফিরআউন যিল আওতাদ, ফেরাউন ছিল ফেরাগলা, ফেরাউনের উপাধি আল্লাহ দিয়ে দিলেন। ফেরাউন ছিল যিল আওতাদ। ফেরাউন কেন ফেরাগলা কেন বললেন? ফেরাউনের উপাধিটা তো আল্লাহ দিয়ে দিলেন। কেন আল্লাহ ফেরাউনের নাম যিল আওতাদ দিলেন? দেওয়ার কারণ কি? ফেরাউন এত জালেম ছিল, এত জালেম ছিল, এত জালেম ছিল। ফেরাউন পৃথিবীতে আইসে বলে আমি খোদা, আমি হলাম পৃথিবীর খোদা, আমাকে যারা পৃথিবীতে মানবে তারাই পৃথিবীতে থাকতে পারবে, আর আমাকে যারা খোদা মানবে না তারা পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ফেরাউনকে যারা মানতো, ফেরাউনকে যারা প্রভু মানতো তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা ফেরাউনকে প্রভু মানে না তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরে মেরে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিত। এমনকি ফেরাউনের অত্যাচার জুলুম নির্যাতন থেকে তার বিবি আসিয়া পর্যন্ত রক্ষা পায় নাই। জোরে কোন ঠিক কিনা? বিবি আসিয়া পর্যন্ত এই ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা পায় নাই। আমার ভাইয়েরা, কেন এই কথাগুলো বলছি? বর্তমান পৃথিবীতে জালেম শাসক আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? এই জালেম শাসকটা বলে আমারে মানবা, তোমার সমস্যা নাই, আমারে মানবা না তাহলে তুমি ঘরে থাকতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝেননি? আমারে মানলে কোনো সমস্যাই, না মানলে তোমার বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যদি পাঠাইলেন, ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন একজন পয়গম্বর। নাম কি? আর একটু জোরে কর, নাম কি? মুসা পয়গম্বর। আগের জমানায় যারা জালেম শাসক ছিল, যারা ক্ষমতা ধরে রাখতো, তাদের কাছে একজন গণক থাকতো। গণক বলতো বাদশাহ আগামী দিনে আপনার এটা হবে সেইটা হবে। গণক বলে দিল বাদশাহ উচিত এক বাচ্চা পৃথিবীতে আসছে, যেই বাচ্চার নাম হবে মুসা পয়গম্বর। ওই বাচ্চা আপনার পৃথিবী, আপনার রাজত্ব শেষ করে আপনার ক্ষমতা নিয়ে যাবে, আপনার চেয়ার দখল করবে। ফেরাউন চিন্তা করলো ওই বাচ্চা পৃথিবীতে আসতেই দিবে না। ইতিহাস বলছে, কুরআন বলছে, তাফসীর বলছে ফেরাউন তখন গর্ভবতী যত মহিলা ছিল, পৃথিবীতে যত গর্ভবতী মহিলা ছিল সমস্ত গর্ভবতী মহিলাগুলো মেরে ফেললেন। কিন্তু আল্লাহ বললেন ফেরাউন, আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, তোমাকেও বানিয়েছে আমি। তুমি চাচ্ছ মুসা পয়গম্বরকে পৃথিবীতে আসতে দিবে না, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠাবো, তুমি পারলে আটকে রাখ। সুবহানাল্লাহ করুন। আল্লাহ মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠায়া দিলেন। মুসা পয়গম্বর পৃথিবীতে এসে গেলেন। মুসা পয়গম্বরের আম্মা বাস্কুর ভিতরে ভরে লোহিত সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। আপনার ভাষায় কি বলে বুঝি না? যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। এই সুন্দর বাঁচতে 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 গিয়ে ফেরাউনের গাড়ে। কোথায়? ফেরাউনের গাড়ে। আরবি একটা প্রবাদ বাক্য আছে, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি যা ইচ্ছা করি, আপনি যা ইচ্ছা করেন তা হবে না, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মুসা পয়গম্বর এবার চলে গেলেন লোহিত সাগরে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে। ফেরাউনের কোনো ছেলে সন্তান নাই। বিবি আসিয়া গেলেন সাগরের মধ্যে, গিয়া দেখে সাগরের ভিতরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। সুবহানাল্লাহ কও। বাস্কুর ভিতর থেকে বাচ্চাটাকে বের করলেন, বের করে কুলে নিয়ে বাদশার দরবারে, ফেরাউনের দরবারে নিয়ে আসলেন। এসে বললেন, বাদশাহ স্বামী আমার, সাগরের মধ্যে গিয়েছিলাম, বাচ্চা একটা পেয়েছি, কত ফুটফুটে সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ কও। এত সুন্দর বাচ্চা পেয়েছি, আমার এত ছেলে না, এই যে দেখো কত সুন্দর বাচ্চা পেয়েছি। সুরের মন পুলিশ পুলিশ। সুরের মন কি বুঝেননি? আমার ভাষা সুরের মন পুলিশ পুলিশ। সুর তো সবসময় মনে করে না যে আমাকে এখন পুলিশে ধরে। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া সব গর্ভবতী মহিলা মেরে ফেললাম, এখন এই বাচ্চা আসলো কোথায় থেকে? এই বাচ্চাই নিয়ে আগামী দিনের মুসা হয়, এই আমার রাজত্ব চিনিয়ে নেয়, এই নিয়ে আমার ক্ষমতা দখল করে, এই নিয়ে আমার রাজত্ব চিনিয়ে নেয়। ফেরাউনের ঘরে, জালেমের ঘরে দিনদার ইমানদার বিবি আসিয়া। সুবহানাল্লাহ কও। বিবি আসিয়া ডাক দিয়ে বলেন, বাদশাহ স্বামী আমার, আপনার মাথার মধ্যে মনে হয় পাগলামি ঢুকেছে।
এই বাচ্চা সাগর থেকে পেয়ে আনলাম আর এই বাচ্চা বুঝি মুসা পয়গম্বর হবে, আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। না না, এটা হতেই পারে না। বিবি আসিয়া একদিন ফেরাউনের কোলের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিলেন। সুবহানাল্লাহ। ছেলে তো নাই, বাচ্চাও সুন্দর। ছোট বাচ্চাদেরকে সকলেই মহব্বত করতে চায়, জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের কোলের মধ্যে যখন বিবি আসিয়া মুসা পয়গম্বরকে দিলেন, মুসা পয়গম্বর ফেরাউনের কোলের মধ্যে ওইটি গালের মধ্যে একটা ছটকানা মারলেন। সুবহানাল্লাহ কইলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। গালের মধ্যে যখন একটা ছটকানা মারলেন, ফেরাউন এবার ডাক দিয়ে বলে, আসিয়া, এ আসিয়া, এত ছোট বাচ্চা, কিন্তু বাচ্চার থাপ্পড়ের ওজন তো অনেক শক্ত। সুবহানাল্লাহ। এইটাই মনে আগামী দিনের মুসা হবে। নত বাচ্চা শুরু, কিন্তু থাপ্পড়ের ওজন এত বেশি কেন? আসিয়া ডাক দিয়ে বলে, তোমার মাথার মধ্যে পাগলামি ঢুকেছে? না, আমার মাথার মধ্যে পাগলামি ঢুকে নাই। থাপ্পড় তো আমি খাইছি, তুমি তো খাও নাই। এই বাচ্চার থাপ্পড়ের ওজন খুব শক্ত। ফেরাউন চিন্তা করলেন মুসা পয়গম্বরকে মেরেই ফেলবেন। এবার বিবি আসিয়া আবার ডাক দিয়ে বলেন, বাদশাহ, স্বামী আমার, আসলে কি বাচ্চাটা মুসা পয়গম্বর হবে নাকি অন্যান্য বাচ্চার মতো একটা পরীক্ষা হয়ে যাক? কি পরীক্ষা হবে? তাফসীরের মধ্যে আসছে, বিবি আসিয়া বলেন, একদিকে আগুন রাখা হবে আর একদিকে স্বর্ণ রাখা হবে। কি রাখবো? একদিকে আগুন রাখবো আর একদিকে স্বর্ণ রাখবো। তো একদিকে আগুন রেখেছে আর একদিকে স্বর্ণ রেখেছে। মুসা পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। যদি বাচ্চা স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে নিব এটা মুসা পয়গম্বর হবে, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে নিব এই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের মতো একটা বাচ্চা। একদিকে আগুন রাখা হলো আর একদিকে স্বর্ণ রাখা হলো। মুসা পয়গম্বরকে ছেড়ে দিয়েছে। মুসা পয়গম্বর চলে যাচ্ছে স্বর্ণের দিকে। কোন দিকে চলে যাচ্ছে? যদি স্বর্ণের দিকে চলে যায় আর স্বর্ণকে ধরে ফেলে তাহলে কি মুসা পয়গম্বরকে রাখা হবে? কি বলেন, রাখা হবে? মুসা পয়গম্বরকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি করো না, আমার পয়গম্বর মুসার রূপটা আগুনের দিকে দিয়া দাও। মুসা পয়গম্বরের রূপটা আগুনের দিকে দেয়া দেওয়া হলো। মুসা পয়গম্বর আগুনের দিকে চলে যাচ্ছে। বিবি আসিয়াকে তুলে নিছে। সুবহানাল্লাহ করুন না, আরেকটু যেরকম সুবহানাল্লাহ। আসি এবার ডাক দিকে, দেখেছো, তুই বলছিস এই বাচ্চা মুসা পয়গম্বর তোমার রাজত্ব ছিনিয়ে নেবে, তোমার ক্ষমতা দখল করবে, তোমার চেয়ার দখল করবে। এই বাচ্চা তো এখন আগুনের মধ্যে পুড়ে মারা যেত। আল্লাহ বলে, হে ফেরাউন, তোর চিন্তা চেতনা ছিল মুসা পয়গম্বরকে আসতে দিবে না। আমি আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠাইলাম, শুধু পাঠাই নাই, তোর গাড়ে নিলাম, শুধু গাড়ে নেই নাই, তোর ঘরে নিলাম, তোর ঘরে নিলাম না, তোর কোলে উঠাইলাম, তোর কোলে উঠাইলাম না, তোর থাপ্পড় দিলাম, তোর ঘরের মধ্যে আমি আল্লাহ লালন পালন করব। সুবহানাল্লাহ কোন না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা পয়গম্বর কার ঘর? জোরে কোন কার ঘর? মুসা পয়গম্বর ফেরাউনের ঘর। মুসা পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে। সব হয়ে গেছে, আমার 1 ঘন্টা কইছে হুজুর, 1 ঘন্টা টাইম 45 পয়সা 15 মিনিট কি ওয়াজ করতে হবে। আমার বাইরা, তাহলে আসুন যে কথাটা বলতেছিলাম, মুসা পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে কার ঘর? ফেরাউনের ঘর। যত নবী যত রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা দাওয়াত দিয়ে পাঠাইছেন, সেটা হলো লা ইলাহা। সুবহানাল্লাহ কইতেন না? মুসা পয়গম্বর ফেরাউনের ঘরেই বড় হলো। ফেরাউনের ঘর থেকেই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন শুরু করে দিলেন, এখন ফেরাউন কবদেশ আসিয়া বলেছিলাম না এই বাচ্চা আগামী দিনের মুসা পয়গম্বর হবে, আমার রাজত্ব ছিনিয়ে নেবে। মুসা পয়গম্বর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন।
দিলেন, মুসা পয়গম্বরের এক আল্লাহর প্রতি কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। শর্ট করতেছি, শর্ট, কারণ মাদ্রাসায় করে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর দাওয়াত যখন শুরু করে দিলেন, যারাই কালিমা দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, এই পৃথিবীতে তাদের শত্রু আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? যারা হক কথা বলবে তাদের শত্রু আছে কিনা নাই? যারা একাত্মবাদের দাওয়াত দিবে, তাওহীদের পক্ষে কথা বলবে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে কথা বলবে, হক কথা বলবে, গরম কথা বলবে, তখন তাদেরকে জেলখানায় বন্দী হতে হয়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এখনো বাংলাদেশের কারাগারে অনেক উলামা একরাম বন্দী আছে। জোরে বলেন ঠিক কিনা? এই উলামা একরামদের মুক্তি আপনারা চান কি চান না? কে কে উলামা একরামদের মুক্তি চান? হাত তুলে দেখো। তাহলে আমি একটা স্লোগান দিব, আপনারা আমার স্লোগানের সাথে এক বাক্যে সকলে উচ্চ বাক্যে একটা স্লোগান দিবেন, পারবেন? আমি বলবো মুক্তি 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 চাই, আপনারা বলবেন আলেমদের মুক্তি চাই। পারবেন? বলুন মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আলহামদুলিল্লাহ। এই স্লোগানটার জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। বহুত উলামা একরাম এখনো কারাগারে বন্দী আছে। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, মুসা পয়গম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন এখন মুসা পয়গম্বরকে পৃথিবীতে রাখবে না। তার সৈন্যবাহিনী মুসা পয়গম্বরকে ধাওয়া করলেন। যেই সাগরে বাইসা ফেরাউনের গাড়ি আসলো, যখন এই ফেরাউন ধাওয়া করলেন, মুসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাত থেকে একটা লাঠি পেয়েছিলেন। যে লাঠি সাপ হয়ে গিয়েছিল, ওই দিকে যাবো না। মুসা পয়গম্বরকে যখন ধাওয়া করলো, মুসা পয়গম্বর যাই যেতে আবারও সামনে লোহিত সাগর, লোহিত সাগর। ফেরাউন দাওয়া করেছে। নবী পয়গম্বর মুসা আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ এই মুহূর্তে কি করতে পারি? সামনে তো সাগর, ফেরাউন তো পিছন দিক থেকে ধাওয়া করছে। আল্লাহ বললেন, ও মুসা তোমার হাতে কি? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার হাতে লাঠি। তো তুমি আর দেরি করছো কেন? এই লাঠি দ্বারা তুমি সাগরের মধ্যে আঘাত করো। তাফসীরের মধ্যে আছে, মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে লৌকিত সাগরের মধ্যে যখন আঘাত করলেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একাধিক রাস্তা আল্লাহ সাগরের মধ্যখান দিয়ে করে দিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা পয়গম্বর এবং তার আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন, দল বল সহকারে সাগরের মধ্যখান দিয়ে রাস্তা পার হয়ে ওপারে চলে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন আসলো গাড়ে। ফেরাউন যখন গাড়ে আসলো, সুরের মন, আর একটু জোরে কোন, সুরের মন, পুলিশ। এখন ফেরাউন কো এই মধ্যখান দিয়ে তো কোনো রাস্তা ছিল না, হঠাৎ করে সাগরের মধ্যখানে রাস্তা ঘটনা কি? এর ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। এখন তো ফেরাউন এই রাস্তার মধ্যে নামে না। ফেরাউন কি করে না? এই সাগরের মধ্যখান দিয়ে রাস্তার মধ্যে নামে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানাইছেন সব জোড়া, জোড়া নাই শুধু একজনের, তিনি কে? আর একটু জোরে বলুন, কে? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহর সাথে কোনো জোড়া নেই। আর পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করে, আমাদের চোখের সামনে যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন, সবগুলোর মধ্যে জোড়া আছে কিনা নাই? মানুষের মধ্যে আল্লাহ মহিলা বানাইলেন, আল্লাহ মুজাক্কার বানাইলেন, মুআন্নাস বানাইলেন। সেম আল্লাহ তাআলা গরুর মধ্যে ষাঁড় বানাইলেন, গাভী বানাইলেন, বকটা বানাইলেন, বকরি বানাইলেন, মুরগা বানাইলেন, মুরগি বানাইলেন, হাঁসা বানাইলেন, হাসি বানাইলেন, সবগুলো জোড়া। আল্লাহ কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা সব জোড়া জোড়া বানিয়েছেন। ফেরাউন যে ঘোড়ার উপর সওয়ার হয়ে ওই সাগরের কিনারায় গেল, তো ঘোড়ার সাথে আল্লাহ জোড়া বানাইছে কিনা? ঘোড়ার সাথে আল্লাহ কি বানাইছে? ঘুড়ি বানাইছে। ঘোড়া নামে না, ফেরাউনও নামে না। আল্লাহ কো ফেরাউন বানাইছে আমি, তোরে কেমনে নামাইতে হবে সেইটা আমি আল্লাহ সেই পদ্ধতি অবলম্বন করে রেখেছি। তুই নামতে না, তুইও নামবে, তোর ঘোড়াও নামবে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ফেরাউনকে কেমনে নামায়। আল্লাহ যদি ইচ্ছা হয় কোন জালেমকে পতন ঘটাবে, আল্লাহ যদি ইচ্ছা হয় কারো ক্ষমতা ছিনিয়ে নিবে, একটা সেকেন্ড তো ক্ষমতায় থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য তুই যে ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছিস, আমি তোর ঘোড়ার সামনে একটা গড়ি ফাটাই দিলাম। সুবহানাল্লাহ কোন না? ঘোড়ানো তাফসীর আসছে, ঘোড়ার সামনে আল্লাহ একটা গুড়ি ফাটাই দিছে। গুড়ি যখন রাস্তার মধ্যে ঘোড়ার সামনে একটা দৌড় মারছে, তখন ঘোড়াও গুড়ি দিকে দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়া দিকে গুড়ি দিকে ঘোড়া দিছে দৌড়। যখন ওই গুড়ি দিকে ঘোড়া দিছে দৌড়, ঘোড়ার উপর আছে বসা ফেরাউন। কে আছে? ফেরাউন তো ঘোড়ার উপরে বসা। গুড়ি দিকে ঘোড়া যখন দৌড় দিল, ঘোড়ার সাথে সাথে ফেরাউনও দৌড় দিল, তার দল বল সবগুলা দৌড় দিল। সাগরের মধ্যখানে যখন গেল, এখন বুঝে থাকলে বলুন, সাগর বানাইছে কে? আকাশ বানাইছে কে? জমিন বানাইছে কে? একজন বক্তা ভাইরাল হয়েছে শুধুমাত্র ফায়াকুন 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 বইলা। জোরে কোন ঠিক কিনা? এই বক্তার নাম কি জানেননি? নাসিরউদ্দিন। কি জানি বক্তার নাম? নাসিরউদ্দিন আনসারী। আকাশ আল্লাহ বানাইছেন, আল্লাহকারী বলছেন আকাশ ফায়াকুন, আকাশ হয়ে গেছে। সাগর ফায়াকুন, সাগর হয়ে গেছে। জমিন ফায়াকুন, জমিন হয়ে গেছে। সব আল্লাহ ফায়াকুনের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাগর হয়ে গেছে, জমিন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার ভাইয়ারা, যখন এই সাগরের মধ্যখানে ফেরাউন এবং তার দল বল সহকারে চলে গেলেন, আল্লাহ তখন সাগরকে অর্ডার করলেন, এই সাগর তোমাকে তো আমি বানাইছি, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। ফায়াকুন, সঙ্গে সঙ্গে যে সাগর যেমন ছিল আবার তেমন হয়ে গেছে। ফেরাউনের রাজত্ব